আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। আজকের পুরো আলোচনাটাই হবে, আমি গত রবিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। ওখানে একটা প্রফেসরের সাথে আমার ইন্টারভিউ নিয়ে অনেক আলোচনা হয়। তো সেই আলোচনা কি হলো এবং ইন্টারভিউ সম্বন্ধে আমি কি জানতে পারলাম, এই পুরো বিষয়টি আজকে আলোচনা হবে। সঙ্গে থাকুন, আশা করি নতুন কিছু শিখতে পারবেন। আপনারা আমাকে যে বিভিন্ন ভিডিওগুলোতে কমেন্ট করেছিলেন যে স্যার ইন্টারভিউতে নাম্বারের ডিফারেন্সটা কতটা হয়, এটা আমার জানা ছিল না। এবং ওনার সঙ্গে যখন আলোচনা করলাম উনি বললেন যে ইন্টারভিউতে নাম্বারের পার্থক্য অনেকটাই হতে পারে। ইন্টারভিউতে কীরকম ইন্টারভিউ হচ্ছে, ইন্টারভিউতে 4 জন থাকছেন এবং এই 4 জন কারা, তাদের মধ্যে 2 জন থাকছেন ইউনিভার্সিটির প্রফেসর এবং 2 জন থাকছেন কলেজের প্রফেসর। এবং নাম্বারের ডিফারেন্সটা কেমনভাবে নাম্বারে দেওয়া হচ্ছে, সাপোজ ধরুন আমরা 4 জন রয়েছি ABCD। এ কী করছে, প্রথমে ডেমো হচ্ছে, ডেমোটায় সবাই কিন্তু নাম্বার একটা দিয়ে দিচ্ছে, 10-এর মধ্যে পার্সোনাল একে নাম্বার দিচ্ছে, নিজে নাম্বার দিয়ে দিচ্ছে। এবার পার্সোনালি যেমন আমি যদি হয়, আমি আপনাকে কোশ্চেন করলাম, আমার উত্তরে আপনি কতটা উত্তর দিলেন, প্রশ্নে কতটা উত্তর দিলেন, তার ভিত্তিতে আমি নাম্বার বসাচ্ছি। আরেকজন বি প্রফেসর যিনি রয়েছেন, উনি কী রয়েছেন যে উনি প্রশ্ন করছেন এবং ওনার ভিত্তিতে আপনি কত উত্তর দিচ্ছেন, CD, এইভাবে কিন্তু চলছে। এবার পুরোটা কিন্তু 4 জনের সামগ্রিক নাম্বারটা ABCD নেওয়ার পর ওটাকে এভারেজ করা হবে, এভারেজ করে কিন্তু আপনার নাম্বারটা দেওয়া হবে। তো এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেমনভাবে চলছে ব্যাপারটা। এবং 2 নম্বর হচ্ছে গিয়ে যে 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 আমি একদিন বলছি যে ইউনিভার্সিটি প্রফেসররা মালদা জোনের কথা বলছি, মালদা জোনে দুটো ইউনিভার্সিটি প্রফেসর ছিলেন, কোন ইউনিভার্সিটির সেটা আমি আপনাকে ভিডিওতে বলছি না, কিন্তু উনি আমাকে এটাও বলেছিলেন যে 2 জন রয়েছে ইউনিভার্সিটি প্রফেসর এবং দুটো ইউনিভার্সিটি থেকে 2 জন ছিলেন আর 2 জন কলেজের ছিলেন। এটা গেল। এবার আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে স্যার ডেমোটা কতক্ষণ হবে। আমি যখন স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার আমাকে এটা বললেন যে ডেমো কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু 3 থেকে 4 মিনিট হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে 5 মিনিটও ডেমো হচ্ছে। তবে একটা কথা, কিন্তু আমি বললাম স্যার ডেমো যদি 2 মিনিটের মধ্যে হয়ে যায় তখন কি, তাহলে কি বুঝে নেবো যে 2 মিনিটের মধ্যে ডেমো দেয়? তাকে বললেন যে চলে এসো, তাহলে কি ডেমো খারাপ হয়েছে বা ভালো হচ্ছে না? উনি বললেন একদমই না। আমরা ডেমোতে একটা জিনিস দেখার চেষ্টা করছি যে একটা ক্লাসটাকে কন্ট্রোল করার কতটা ক্ষমতা সেই টিচারের কাছে রয়েছে। যদি আমরা বুঝে যাচ্ছি যে ওই টিচারটা ক্লাসটাকে কন্ট্রোল ঠিকঠাক করতে পারবে, তখন আমরা 2 মিনিটের মধ্যেই কিন্তু তাকে ডেকে নিচ্ছি। তো বুঝতে পারলেন এবার যে 2 মিনিট ডেমো দেওয়ার পর আপনাকে ডেকে নিয়েছে, এর মানে এটা নয় যে আপনার ডেমো কিন্তু খারাপ হয়েছে, আপনার ডেমো তো ভালোও হতে পারে। ওনারা বুঝে গিয়েছেন যে আপনি ক্লাসকে কন্ট্রোল করতে পারবেন, তাই ডেকে নিয়েছেন। তো ডেমো কতক্ষণ হলো এর মধ্যে কিন্তু নির্ভর করছে না আপনার চাকরি হবে কি হবে না বা কতটা নাম্বার পাবেন, আপনার প্রেজেন্টেশনটাই নির্ভর করছে। এবার পরবর্তী প্রশ্ন আপনারা আমাকে করেছিলেন যে কিসে থেকে ডেমো তৈরি করতে হবে। এটা যখন স্যারকে জিজ্ঞেস করলাম, যেহেতু আমি ভূগোলের, তাই উনিও ভূগোলের প্রফেসর, উনি বললেন যে তোমরা চেষ্টা করবে যে একটা প্র্যাকটিক্যাল থেকে ডেমো তৈরি করতে, একটা চেষ্টা করবে যে ফিজিক্যাল জিওগ্রাফি থেকে ডেমো করতে, একটা হিউম্যান জিওগ্রাফি থেকে তৈরি করবে এবং একটা ভারতের ওপর তৈরি করবে। কারণ উনি বললেন যে আমাদের কাছে তোমরা তোমাদের মতনভাবে পড়াতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু উনি বললেন আমাদের কাছে সেই অধিকার রয়েছে, আমরা তোমাকে বলতেই পারি যে তুমি একটা প্র্যাকটিক্যাল থেকে ডেমো দাও তো, তুমি একটা ইন্ডিয়া থেকে ডেমো দাও তো, তুমি একটা ফিজিক্যাল জিওগ্রাফি থেকে ডেমো দাও তো, তুমি একটা হিউম্যান জিওগ্রাফি থেকে ডেমো দাও তো। উনি বললেন সেই রাইট বা সেই অধিকার আমাদের কাছে রয়েছে, আমরা কিসে থেকে ডেমো চাইছি। কিন্তু স্বাভাবিকভাবে কী হচ্ছে যে ডেমো ক্যান্ডিডেট নিজের পছন্দ মতোই দিচ্ছে, কিন্তু উনি বললেন প্র্যাকটিক্যাল থেকেও একটা ডেমো তৈরি করে যাওয়ার জন্য, কেননা ওনারা বলতেই পারেন যে প্র্যাকটিক্যাল থেকে একটা ডেমো দাও। এবার বুঝতে পেরেছেন? ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, যে ইন্টারভিউ বোর্ডে কিন্তু ডেমো পড়ানোর জন্য, ডেমো যখন ক্লাস নেবেন আপনার কি বই দেওয়া হবে? উনি বললেন যে না, বই দেওয়া হবে না। যারা বাংলা পড়াবেন, বাংলার ইন্টারভিউ দেবেন, যদি আপনারা কবিতা পড়ান, আপনারা অবশ্যই কিন্তু কবিতাটা মুখস্থ রাখবেন, ঠিক আছে? বই কিন্তু ওখানে দেওয়া হবে না। ইংরাজির ক্ষেত্রেও তাই, এবং কোনো সাবজেক্টে বই কিন্তু দেওয়া হবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। পরবর্তী প্রশ্ন, বোর্ড ওয়ার্ক, উনি বারবার বলেন যে অসুবিধা হলে ভিডিওটা পোস্ট করতে পারিস।
এবার আমি যখন স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার যে উনি বললেন, আমি জিজ্ঞেস করিনি, উনি বললেন যে তোমরা কিন্তু বোর্ড ওয়ার্কটা ভালো করে করবে। কারণ কি, যে যেহেতু স্কুলে কোনো প্রজেক্টার নেই, যেটা কলেজে ইন্টারভিউ হচ্ছে না, স্কুলে তোমার কাছে মেটেরিয়ালস থাকবে, মানে টিচিং এডস থাকবে, চক এবং ডাস্টার এবং বোর্ড। তো তোমরা যখন ডেমো যার উপরে দেবে না কেন, সেটাকে ডায়াগ্রাম হোক বা চক বোর্ড দিয়ে এঁকে মানে সেটা মাইন্ড ম্যাপ হোক, চার্ট হোক বা ছবি হোক বা মানে বোর্ড ওয়ার্কটা করার জন্য উনি বললেন। কারণ বোর্ড ওয়ার্কই একমাত্র উপায় একটা স্টুডেন্টকে স্কুলে বোঝানোর জন্য, কেন ওখানে স্কুলে কোনো রকম প্রজেক্টর কিচ্ছু নেই। তাই বোর্ড ওয়ার্কটা কিন্তু যে ডেমোতে করার জন্য উনি বললেন, তা আপনার মাথায় রাখবেন। এবং একটা কথা উনি বললেন যে সত্য কথা বলার জন্য, আপনি কি করছেন এখন এইগুলো কিন্তু আপনি সত্য সত্য বলবেন, ঠিক আছে, মিথ্যা বলবেন না। কারণ যে একটা মিথ্যাকে বলতে গেলে ওনারা ঠিক ধরে নেবে। ওনারা বললেন যে তোমরা যখন ইন্টারভিউ বোর্ডে যাবে বা তোমরা যখন ডেমো দেওয়ার জন্য দাঁড়াবে, তোমার দাঁড়ানোর ভঙ্গি, তোমার চক ডাস্টারে দুটো কথা বললেই আমরা বুঝতে পারবো তোমার মধ্যে কি আছে কি নেই। ওই জন্য সত্য কথা বলার জন্য বললেন। ওনারা যা প্রশ্ন করবেন সত্য সঠিক উত্তর দেবেন, না জানলে ঠিক আছে বলবেন যে জানি না। পরবর্তী প্রশ্ন, আপনি যদি কোনো একটা প্রশ্ন করেছে, সেই প্রশ্নের উত্তর যদি আপনি না জানেন, তখন আপনি কি করবেন? এটা যখন ওনাকে জিজ্ঞেস করলাম, উনি স্পষ্ট ভাষায় বললেন, তোমরা বলবে যে স্যার আমি কিন্তু প্রশ্ন উত্তরটা জানি না, ক্ষমা করবেন স্যার, সরি, উত্তরটা আমার জানা নেই। উনি বললেন যে একটা মানুষের পক্ষে যে সমস্ত কিছু জানা সম্ভবপর কিন্তু নয়। তো মাথায় রাখবেন এই কথাটাকে। এবার একটা কথা, আমি প্রশ্ন করেছিলাম স্যার প্রশ্ন কি অনেক ডিপ প্রশ্ন করা হবে? উনি বলেন একদমই না, প্রশ্ন হবে ভাষা, কারণ এটা কলেজের ইন্টারভিউ হচ্ছে না, এটা ইউনিভার্সিটি চাকরির ইন্টারভিউ হচ্ছে না, এটা স্কুল লেভেল ইন্টারভিউ। তাই প্রশ্ন কিন্তু হবে ভাষা। তবে একটা কথা, উনি বললেন যেহেতু এটাতে কোনো রকম স্পেশালাইজ নেই মানে কি, যে আপনি ফিজিক্যাল জিওগ্রাফি পড়াবেন, উনি প্র্যাকটিক্যাল করাবে, এরকম কিছু নেই। আপনাকে 9, 10 বা 11, 12 সমস্ত বইটাকেই পড়াতে হবে। এই জন্য উনি বললেন আমরা আশা করব যে অ্যাজ আ টিচার হিসাবে আপনি উত্তর কিন্তু গোটা সামগ্রিক বিষয়টির ওপরই দেবেন। 9-এর প্রত্যেকটা টপিকের ওপরই হয়তো আমরা দক্ষতা আছে, আমরা যেটা ইচ্ছা কিন্তু প্রশ্ন অবশ্যই করতে পারি। এবং যদি আপনি না জানেন তখন সরি বলবেন, কিন্তু আমরা আশা করব যে আপনি উত্তরটা 9 বা 10 থেকে যেটা ধরবো সেই উত্তরটা দেবেন, ঠিক আছে। তার জন্য 9, 10, 11, 12 বইটা পড়ার জন্য উনি বললেন। এবং বললেন গ্র্যাজুয়েশন লেভেলের যে সিলেবাসটা ছিল, সিলেবাসটা থেকে ভালো করে দেখে যাওয়ার জন্য উনি বললেন। তো বেশিরভাগ প্রশ্ন অবশ্যই ডেমো থেকে হবে, কিন্তু ডেমোর বাইরেও প্রশ্ন কিন্তু ধরতে পারে। পরবর্তী প্রশ্ন, ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি ছিল যে আমরা সমাজের জন্য, উনি বললেন যে সেলফ যখন ইন্ট্রোডাকশন দেবে যদি ধরে, তখন সমাজের জন্য যদি আপনি কোনো অবদান রেখে থাকেন, যদি আপনি এনজিওর সঙ্গে যুক্ত থেকে থাকেন বা বৃক্ষ কর্মসূচি বা এরকম টাইপের কোনো কর্মসূচির সঙ্গে যুক্ত থেকে থাকেন, সেটা কিন্তু বলবেন। ওটাও আপনার কিন্তু ক্যারেক্টারটাকে ভালো করবে এবং সমাজের জন্য আপনি কোনো কন্ট্রিবিউশন রেখেছেন, এটাও কিন্তু আপনার ব্যক্তিত্বের প্রকাশ করবে, ওটা বললেন। এবং একটা কথা বললেন কি এখন কি, আমি যখন জিজ্ঞেস করলাম যে স্যার এখন আমি কি করছি সেটা কি বলবো, বলে অবশ্যই, কারণ লাস্ট 10 বছর ধরে কোনো এসএসসি হয়নি, লাস্ট 10 বছরে তেমন ধরনের শিক্ষকতা লাইনে কিছু কর্মসংস্থান হয়নি। তাই আপনারা কিছু একটা করছেন, আপনারা যদি বেসরকারি স্কুলে পড়ান সেটা বলবেন, আপনি যদি পিএইচডি করেন, গবেষণা করেন, সেগুলোও বলবেন। কারণ এটা লুকানোর কিছু নেই, এটা ভালো কাজ, আপনি একটা কিছু না কিছু করছেন, এটাই ইন্টারভিউ বোর্ডে ওনারা আশা করছেন। তাই বাড়িতে বসে না থেকে আপনি যদি কিছু একটা করেন সেটা কিন্তু খুবই ভালো, ঠিক আছে। তাই বলবেন যদি আপনি এখন কিছু করে থাকেন বা কিছু করছেন। পরবর্তী প্রশ্ন, টিচারদের বেশি সুবিধা দেওয়া কি হচ্ছে? উনি বলেন অবশ্যই, কারণ উনি এটা বললেন যে আমাদের সিম্প্যাথি রয়েছে টিচারদের ওপরে, কারণ টিচারদের লোন চলছে, তাদের বাবা মার অসুস্থতার কারণ বললেন, পুরো ব্যাপারটা বললেন। তো টিচারদের সিম্প্যাথির কথা এবং ইমপ্যাথির কথা বোথ উনি বললেন। তাই টিচাররা অবশ্যই সুযোগ বেশি পাচ্ছি ইন্টারভিউতে, এটা কিন্তু বললেন। তবে এ কথাটাও আমাকে বললেন, যদি একটা মানে ভালো টিচার কিচ্ছু পারছে না, একজন মানে কিছুই পারছে না, তেমন ধরনের পারছে না, তাকে কি 16-17 দেওয়া হবে? একদমই না। তো বললেন যে মোটামুটি যদি পারে টিচাররা, তাদেরকে টেনে বাই করে নিয়ে চলে আসা হচ্ছে, ঠিক আছে। কিন্তু কিছুই পাচ্ছে না, নাম্বার দিতে হবে, এটা কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই, সব টিচার চাকরি পাবে না, এটাও কিন্তু উনি বলে দিলেন।
তবে টিচারদের প্রতি কিন্তু সহানুভূতিটা রয়েছে, এটা কিন্তু বললেন। পরবর্তী প্রশ্ন, টিচাররা কি নিজের পছন্দ মতন টপিকে ডেমো দেবে? অবশ্যই, উনি বললেন নিজের পছন্দ মতনই ডেমো আপনারা দেবেন, তবে কিন্তু আমরা বলার অধিকার আমাদের কাছে রয়েছে যে আপনি জিওগ্রাফি যদি বলি যে একটা যে ইন্ডিয়া থেকে একটা ডেমো দেন, বা একটা প্র্যাকটিক্যাল থেকে ডেমো দেন, বা একটা ফিজিক্যাল জিওগ্রাফির ওপর ডেমো দেন, বাংলা ইতিহাসের ক্ষেত্রে বলতে পারি যেটা আধুনিক ইতিহাসের ওপরে ডেমো দেন, বা প্রাচীন ইতিহাসের ওপর একটা ডেমো দেন, বা বাংলার ক্ষেত্রে কবিতার ওপর একটা ডেমো দেন রবীন্দ্রনাথের ওপরে। তো এইভাবে কিন্তু আমাদের কাছে সেই রাইট বা অধিকার রয়েছে, তবে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই বলছি যে তোমরা তোমাদের মতন একটা ডেমো দাও, এবং ডেমো থেকে আমরা প্রশ্নটা করছি, সাথে সাথে দু একটা বাইরে থেকেও করছি। উনি বললেন যে যে ন্যাশনাল এডুকেশন পলিসি যে 2000 ছিল বা 2020, এটার ওপরে একটু পড়ে যাওয়ার জন্য বললেন, এখান থেকেও কিন্তু ওনারা প্রশ্ন ধরতে পারেন। আর একটা কথা বললেন কি পোশাক, আমি যখন জিজ্ঞেস করলাম স্যার পোশাকটা কেমন হওয়া উচিত, বললো পোশাকের ওপর কোনো বাধ্যবাধকতা নেই, তবে কিন্তু আমরা আশা করবো যে অ্যাজ মানে ফর্মাল যে পোশাকগুলো করবে, যে পোশাকটাতে দেখে একটা ভদ্র লোক বা ভদ্র টিচার হিসাবে মনে হবে, যেমন মেয়েদের ক্ষেত্রে শাড়ি বা ছেলেদের ক্ষেত্রে শার্ট সোয়েটার, যেহেতু শীতকাল এখন পরতেই পারে, কোনো সমস্যা নেই, মানে আনকমন টাইপের একটা পোশাক পরতে বারণ করলেন, এবং কোনো একটা আজে বাজে কালারগুলো ছাপড়ি ছাপড়ি যেন এরকম ঘটনা কিছু না হয়, সভ্য ভদ্র যেন একটা পোশাক হলে তার ব্যক্তিত্বের প্রকাশটা কিন্তু ভালো হয়। এবং লাস্ট কোশ্চেন আমি করেছিলাম স্যার যে কোনো প্রশ্নের উত্তর, উনি বললেন দেখো যে সব অনেক প্রশ্ন এমন ঘটবে ইন্টারভিউ বোর্ডে যে প্রশ্নের উত্তর তোমার জানা নেই, অন দ্য স্পট সেই প্রশ্নের উত্তর তুমি খুঁজে বের করবে, যদি করতে পারো তবেই তুমি আসল টিচার। তাই অনেক ক্ষেত্রে অনেক প্রশ্ন যেটা তোমাকে অন দ্য স্পট বের করতে হবে, ঠিক আছে? তো আমরা ওখানে চেষ্টা করি ইন্টারভিউ বোর্ডে। উনি বললেন যে তোমার কাছে কতটা মাডনেস রয়েছে, তোমার কাছে কতটা মানে পরিস্থিতিটাকে মানে কন্ট্রোল করার ক্যাপাসিটি রয়েছে, সেটা ইন্টারভিউ বোর্ডে দেখা হয়। ডেটা কতটা দিচ্ছে, ভারতের জনসংখ্যা কত, এই ডেটা আমরা অত গুরুত্ব দিই না। তোমার ক্লাসকে কন্ট্রোল করার ক্ষমতা কতটা আছে, তোমার মাননেস কতটা আছে, তোমার ব্যক্তিত্ব, টিচারের ব্যক্তিত্ব তোমার কীরকম, এর উপরে কিন্তু ইন্টারভিউ হয়, ঠিক আছে? আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে পুরো প্রশ্ন উত্তরটা কিন্তু একটা ভালোই হলো, আশা করছি ভালো থাকবেন।